আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা চলে আসছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। সো আমরা এখন ভিতরে প্রবেশ করব। আজকে শুক্রবার, ক্রাউড অনেক বেশি আছে, বাট প্রথম দিনে যে ক্রাউড ছিল কিংবা এক সপ্তাহ যে ক্রাউড ছিল সেটার মতো নাই। তবে ঢুকতেই প্রথমে আমরা যে বাইকটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো বুলেট। আসলে একটা ব্র্যান্ড, মানে আলাদাই ব্র্যান্ড ক্রিয়েট করেছে বুলেট। সো আমরা আসলে এই সব গাড়িগুলোর উপরে উঠবো না, উঠে দেখব না, আমরা জাস্ট দেখব এদের কোয়ালিটি কী। তারপরে আমরা দেখতেছি ক্লাসিক 350, যেটা আমার খুব পছন্দের একটি বাইক। যদি সুযোগ পাই তাহলে এটার উপরে উঠে একটু ফিল নেওয়ার চেষ্টা করব। এই যে তারপরে ফাইনালি হান্টার। সত্যি কথা বলতে ক্লাসিক তো দাম বেশি, 4,05,000 টাকায় ক্লাসিক লঞ্চ হয়েছে। সেই তুলনায় হান্টার দামটি সাধ্যের ভিতরে, তাই হান্টারটি ভালো লাগছে। আর হান্টারটি একটু হালকা, দ্যাটস ওয়াই হান্টারটি আরও বেশি ভালো লাগবে, স্বাভাবিক। তারপরে হচ্ছে মেটিওর। বর্তমানে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের সবচেয়ে দামি বাইক মেটিওর 350, যেটার দাম হলো 4,35,000 টাকা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রাইডিং যে অ্যাক্সেসরিজ রয়েছে, বুট রয়েছে। তারপরে সুন্দর, বুটগুলো অনেক সুন্দর। আর প্রাইস সম্ভবত এখানে দেওয়া আছে। সব মিলিয়ে রাইডিং জ্যাকেট রয়েছে। তারপরে কিছু, আসলে এই ধরনের বাইকের জন্য যে হেলমেটগুলো স্ট্যান্ডার্ডলি তৈরি করা হয় সেগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। অবশ্যই এগুলো বিক্রি করবে, যার কারণে সাজিয়ে রাখা হয়েছে। আবার তার সাথে মিল রেখে ব্যাগও আছে কিন্তু। হ্যাঁ, আপনি ট্যুর করবেন, ব্যাগ থাকবে, আর সেটা গাড়ির সাথে মিলিয়ে থাকবে না, বিষয়টা হয় না। তো যাই হোক, আমরা নিচতলায় দেখতে পেলাম। এখন আমরা নিচতলায় কিন্তু আমরা একদম কোনো গাড়ির উপরে উঠিনি। এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আর শোরুমের একটা ব্যাপার আমি বলি, শোরুমটা আসলেই ফ্ল্যাগশিপ বলতে যেটা বুঝাইছে, আসলে সত্যি শোরুমটা অনেক বেশি গর্জিয়াস লাগছে, অনেক বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, আসলে এই ধরনের একটি ব্র্যান্ডেড একটি হাইপ তোলা বাইকের ব্র্যান্ডের শোরুম ডেফিনেটলি এরকম না হলে আসলে যায় না কোনো কিছুতে। তারপরে এখানে দেখছি সিঁড়ি দিয়ে ওঠার সময় জাস্ট বাইকের অ্যাক্সেসরিজগুলো, যেগুলো এডিশনালি আপনারা বাইকের সাথে লাগিয়ে নিতে পারবেন এক্সট্রা কস্ট খরচ করে। সো দেখতে পাচ্ছেন। তারপরে আমরা আবার যেটা দেখছি সেটা ক্লাসিক 350, যেটা পিছনের সিটটা নেই। আপনি চাইলে পিছনের সিটটি লাগাতে পারবেন। আপনি চাইলে এখানে স্প্রোক যে হুইলটা আছে, মানে চাকা, সেটা আপনি চাইলে অ্যালয়ও লাগাতে পারবেন। মানে আপনার অপশনস আছে, আপনি যেভাবে চাইবেন সেভাবে করে দিতে পারবে। প্রাইস একটু এদিক ওদিক হবে আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন লুক অসাধারণ লাগছে, সত্যি কথা। আর এটা হলো 650 সিসি সুপার। বিশ্বাস করবেন, বাইকটি যা না লাগছে, মিটারটি জোস, বাইকের ফিনিশিং, মানে এক কথায় ক্লাসিক। এটা ঠিক কত সিসি আমি জানি না। এটা হলো হিমালয়ান, অসাধারণ। যেটা আমরা ইন্ডিয়াতে অনেকবার দেখেছি যে পাহাড়ে চলে। দেখুন মিটারটা কীরকম, ভাই বিশ্বাস করবেন না, আসলে সত্যি এটা অন্য লেভেলের একটা বাইক। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু আস্তে আস্তে বাইকে উঠার চেষ্টা করব, উঠে দেখার চেষ্টা করব। তো এখন এই যে বুলেট 350-তে উঠে গেলাম। কেমন লাগছে আপনারা অবশ্যই মন্তব্য করবেন। আমার কাছে ফিল সত্যি অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এইদিকে আবার
সিরিয়াল খুঁজে পাচ্ছে না কোনোভাবেই। সাব্বিরকে কোনোভাবে ঠেলে ছুঁড়ে হচ্ছে যে এই যে বাচ্চারা উঠে বসে আছে, এখন তো ওরা আর নামতেছে না, এ হচ্ছে অবস্থা। ফাইনালি আমাদের সাব্বির পেয়েছে সিরিয়াল এবং সে উঠে বসে গেছে। সে বসে গেছে হচ্ছে যে এই যে বুলেট, সেই বাইকটি অসাধারণ সুন্দর একটি বাইক। সাব্বিরকে মেবি ভালো লাগছে না, তবে ও নাকি কিনবে। তো যাই হোক, আমরা গাড়িতে উঠলাম, অনেক কিছু আসলে ভিডিও করতে পারিনি, এত ক্রাউড, এত মানুষের ভিড়। তো সব কিছু দেখে শুনে আমরা এই যে দেখেন রাইডিং জ্যাকেট, রাইডিং বুট, তারপরে হেলমেট দেখে টেকে আমরা এখন এই মুহূর্তে চলে আসছি যেখানে বুকিং দেওয়া হচ্ছে। মানুষ প্রচুর পরিমাণে এখনও বুকিং দিচ্ছে, আল্লাহ জানে এরা কোন বছর পাবে জানি না। তো যাই হোক, এখন আমরা কিন্তু বের হয়ে যাব। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবশেষে একটা কথাই বলি, সাপোর্ট করলে আপনাদেরকেও সাপোর্ট করব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।